Allah Allah করে বাদ খাবো মনের দুঃখ গরে চিড়িয়া আল্লাহ করে বাদ খাবো মনের দুঃখ গরে দাওয়ায় চিড়িয়া মাশাআল্লাহ আল্লাহ প্রাণ বন্দে মোরে থাইয়া গেল গো শোন বন্দে মোরে থাইয়া গেল গো আমায় কোনো টাব নাইয়া গোরে দাওয়ায় চিড়িয়া আমি করে দেখাবো মনের দুঃখ গরে দাওয়ায় চিড়িয়া আল্লাহ अपना साधे अपन देखो दिलम गो सोपिया से गो दिलम गो सोपिया अपना साधे अपन देखो दिलम गो सोपिया से गो দিলাম গৌসপিয়া আল্লাহ সে যে নারং বৈনা রাখে গো সে জানার বৈনা রাখে গো রে কঠিন হিয়া গোরে দাওয়ায় চিড়িয়া মাশাআল্লাহ আল্লাহ রে বাদে খাবো মনের দুঃখ গোরে দাওয়ায় চিড়িয়া প্রাণ বন্দে মোরে থাইয়া গেল গো প্রাণ বন্দে মোরে থাইয়া গেল গো রে কোনো টাব নাইয়া গোরে দাওয়ায় চিড়িয়া আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ Allah 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 Geng to kursilam go pirti shara long jam niya shay go shara long jam niya hey Allah 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 man amrite go rolo misha go yaman amrite go rolo misha go cutting no tat hiya gore dawaye chidiya mashallah Allah 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 mashallah Allah mohabbat Allah Allah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين عنده علم من الكتاب قال أنا أتيك به قبل أن يرتد إليك طرفك وفي آيات أخرى الذين أوتوا العلم درجات وفي آيات أخرى فلولا نفر من كل فرقة طائفة إلى آخر الآية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه نوم العالم خير من عبادة الجاهل أو كما قال عليه الصلاة والسلام محترم সৈয়দ উসমান শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও শতমুখা গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার এই আজিমুশান নুরানি মানি সালানা জলসার মুহতারাম সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আজকে শুধু মাহফিলে নয় সরাসরি আল্লাহর কালামের পক্ষে রসুলের কালামের পক্ষে বসার সুযোগ দিয়েছেন। এমন এক প্রতিষ্ঠানে এমন এক জায়গায় আমরা সমবেত হয়েছি যেখানে অবর্ণনীয়ভাবে একদম অজস্রভাবে আল্লাহর রহমতের বৃষ্টি ঝরতেছে। এই মাদ্রাসাটাতে কার কথা পড়ানো হয়? আল্লাহর, ঠিক না বে ঠিক না? আমার কথা কয়নি হয়, আমার বাপের কথা কয়নি, আপনাদের বাপের কথা কয়। এখানে আল্লাহ এবং রসুলের কথা বলা হয়। এগুলো হচ্ছে সরাসরি আল্লাহ এবং রসুলের ক্যান্টনমেন্ট। এগুলা হলো নূহ নবীর উম্মত যখন বিপদে পড়লো, বাঁচার জন্য নবীর কিস্তি ছাড়া কোনো উপায় নাই, কথা কয় না। যারা কিস্তিতে সওয়ার হয়েছে সব মুক্তি পেয়ে গেছে। এই মাদ্রাসা হচ্ছে নূহ নবীর কিস্তির ন্যায়। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে এই কিস্তি যতদিন থাকবে কিয়ামতের দিন আপনাদেরকে কুলে করে জান্নাতে নিয়ে যাবে। এটা আপনাদের আমাদেরই লাভ। আমি আপনারা খুব ভালোবাসেন আমাকে, আমি আপনাদেরকে তেমন কিছু দেওয়ার নাই। আমি কি দেব? কারণ মানুষকে কেউ খাওয়াইয়া পালতে পারে? হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার 100 গোডাউন, বিশাল বড় বড় গোডাউন, খাওয়াই না নাই। উনি আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহ তুমি তো প্রতিদিন খাওয়াও, আমার অন্তত এক ওয়াক্ত সারা দুনিয়ার মানুষকে খাওয়াইতে দাও। মানুষ প্রাণীদেরকে আমি একদিন খাওয়াবো। আল্লাহ কয় সাগরে একটা প্রাণী উঠবো, এটারে খাওয়াইলো, এরপরে আমার জিগাইও। 100 গোডাউনের মধ্যে 99টা দিছে, মাছের জিগা কদ্দুর কর নাবি পর্যন্ত আইছে। কুইয়া আল্লাহ গলাতে হবে কোন সময়, এটা কেটে জানে। তো তুই কি প্রতিদিন পেট ভরে খাস? আমার মা বুধে প্রতিদিন পেট ভরে খাওয়ায়। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ গো কার সাথে ভোট দিলাম? সেজদায় ফুরে যে একটা কান্দা লইল, গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো বলুন গফুরুর রাহিম দিতে হো আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ। আল্লাহ সুলাইমান কেমন খাওয়াইলা? মাফ হোসাই দুয়া হোসাই জীবনী কথা কইতাম না।
তো মানুষে খাওয়াইয়া কুলান জীব, জি না। কিন্তু একটা জিনিস দেওয়া যায়, ইলম। কি দেওয়া যায়? মানুষ যখন মারা যায় সে নামাজ আর থাকে না, তার মধ্যে লুঙ্গি থবনের কোনো ফরজিয়ত থাকে না। আজান কোটি বছর হইল তার নামাজের আর দরকার নেই, পড়লেও কোনো লাভ হইত না। কিন্তু আপনি যখন কবরে শুয়ে থাকবেন, আপনার যখন কোনো আমল থাকবে না, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছেন তাদের আমল নামা এই মাদ্রাসা যত শত বছর থাকবে তত শত বছর জারি থাকবে। তার মানে আপনি জীবনে যদি বেশি একটা ইবাদত করতে নাও পারেন, কিন্তু আপনার আমল নামায় বোনাস যাইতে থাকবে আল্লাহর তরফ থেকে। কিয়ামতের দিন দেখবেন আপনার মিজানের পাল্লা অনেক ভারী হয়ে গেছে। কিছু কিছু উম্মত যারা মিজানের পাল্লায় উঠবে, তারা উঠার পরে দেখবে তাদের গুনাহ অনেক বেশি, নেকি একেবারে অল্প। চোখের পানি ছাইরা নবীর দিকে ফেল ফেল করে তাকায় থাকবো। নবীকে খারো, তুই যে শতমুখার মাহফিলও যাইতে মন আছে, সুবহানাল্লাহ কইতেন না? তুই যে শতমুখার মাদ্রাসার মাহফিলও কিছু দান করছিলে মনে আছে? এই ধর তোর আমানত আমার কাছে আছে। চিরিকুটের কাগজের মতো একটা টুকরা দিব, সা করে আমল নামা, নেকের আমল নামা ভারী হয়ে যাবে। উম্মতে কইব, নবী গো এই আমল কোন সময় করলাম? আমার আমল নামায় দুনিয়ার নেকি উঠতে রয়েছে। কোনটা বুঝছিস না? তুই এনেটা বাচ্চত মাত্র 70 বছর, এর ভিতরে 12 বছর গেছে গা তোর নাবালেগ, এর 12 বছরের পরের বছর গেছে গা তোর ঘুমাইয়া অর্ধেক, ঠিক না বে ঠিক? এরপরে হুমডামি সারটামি করে নিষেধ গা আরো কদ্দুর কিছুক্ষণ ইবাদত করছিস। কিন্তু তুই যে এক মাদ্রাসা করে থুয়েছিলে, এটা কিন্তু 500 বছর 1000 বছর ছিল, 1000 বছরের ইবাদত তোর আমল নামায় ঢুকছে। এবার চাইয়া দেখ তোর আমল কত বেশি। আর আমার আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য কবর বিচ্ছুর আখড়া নয়, জান্নাতের বাগান। কিসের বাগান? তাইলে এই মাদ্রাসার সাথে বসতে পারাটাও একটা নসিবের ব্যাপার। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ কবিরা গুনাহগারের পক্ষে সুপারিশ করবে, যাদের সুপারিশ রব্বুল আলামিন কবুল করার ওয়াদা দিয়েছেন। প্রথম কারা? আল আম্বিয়া, যারা হলেন নবী। আল্লাহর নবীরা কাল কিয়ামতের দিন যে কবিরা গুনাহগারকে হাত ধরে আল্লাহর কাছে মাফ চাইবে, আমার আল্লাহ তারই মাফ করে দিবেন। কারা কারা? নবীরা। কথা বলেন, কারা? নবীরা। কারা? নবীরা। কার পক্ষে কথা কইব? সগীরা ওয়ালার হিসাব নাই, কবিরা। কবিরা মদকুর, গাঞ্জাখুর, জানাকুর, বাট খুনি, এরকম যারা কি গুনাহ করছে? আরো জোরে কয় না, কি গুনাহ? কবিরা যারা গুনাহ করছে, এরার হাত ধরে আল্লাহর কাছে কইব, আল্লাহ কইবে যাও মাফ। তাইলে নবীদের সাথে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে কয় না, কে আছে না নাই? ভালোবাসা কদ্দুর লাগাইছে নিজের মনে একটু জিগাই দেখুন। আমরা আমাদের ছেলে মেয়েকে ভালোবাসি, এখনো আমরা আমাদের কবরকে ভালোবাসতে শিখি নাই, এখনো আমরা কবরের সামান জোগাড় করতে পারি নাই। এই সুযোগ কে করে দিবে বলেন তো? মুর্শিদ আমার আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই গো, আমি মুর্শিদের নামে বড় শান্তি পাই। কথা কোন ঠিক না বেঠি? খবর, রিজিকের খবর, ইজ্জতের খবর, জিল্লতির খবর, মৌতের খবর, সন্তানের খবর, মা বাবার খবর, জান্নাতে জাহান্নামে যাওয়ার খবর সব জানেন কে? আরো যারা বলেন কে? আল্লাহ। এই মাদ্রাসায় সহযোগিতা করার মানে হইল সরাসরি আমার সাহায্য করা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যারা আলিম, এরাই হইল মহাপরাক্রমশালী মানুষ, শক্তিশালী মানুষ। এই যে লাঠি ধরতারা, এ বড় শক্তিশালী না, যে কি ইলম আছে, কিতাবের ইলম যার মধ্যে, তার শক্তি কি দৈত্যের চাইতেও বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? এই যে আমাদের মধ্যে নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল দরজা। আলী কি? এই জন্যই আলীর নাম হইল আসাদুল্লাহ, আল্লাহর বাঘ।
তাম দুনিয়ার মধ্যে যত বীর বাহাদুর পয়দা হয়েছে সকল বীর বাহাদুরকে এক পাল্লায় উঠালে শেরে খোদা মাওলা আলীর সমান হবে না। উনি যেটার দর্থ এটার জেতা গেছে না। ইলমলা নাকি ইলিম সারা? ইলমওয়ালা। আমরা দেশে তো এখন আউলি হয়েছে সব ইলিম সারা, এমনকি লুঙ্গি সারা। কথা কনা কে উহুনে দোরা আছে না জোড়াসা ইয়া মালিক আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে না উলামায়ে হুক্কানি পীরে লাসানি আছে না নাই? তো এই জন্য বুঝবেন ইলমের কোনো বিকল্প আরো যারা কোনো বিকল্প। মুসলমানরা যতদিন ইলিম ছিল ততদিন বিশ্বের নেতৃত্ব তারাই দিত। ইলিম বলতে কি বুঝেন? খালি ওয়াজ মাহফিল করো না টাকা কামানি ডা, ইঞ্জিনিয়ারিং কোন, ডাক্তারি কোন, যত বিজ্ঞান আছে সকল বিজ্ঞানের মারকাজ হলো, সকল বিজ্ঞানের মূল হলো আল্লাহর কোরআন। এই জন্য আগে যারা আলেম ছিলেন আমাদের সিলসিলার অনেক বড় বড় পীর ছিলেন, যারা ছিলেন বড় বড় বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানী ছিলেন। আমাদের সিলসিলার পীর জালালউদ্দিন রুমি বলেন, হযরত এই মহিউদ্দিন ইবনুল আরবি বলেন, ওনারা ছিলেন এক একজন এক এক যুগের মস্ত বড় বড় বিজ্ঞানী। আসলে আমরা এটা আফসোস করার মতো। ইলমের কোনো বিকল্প আরো জোরে কোন বিকল্প আশাদ্দু আলা শায়তানে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শায়তানে মিন আলফি আবিদ। একজন আলেম শয়তান 1000 আবিদরে যেরকম ডরায় না, একজন ফকিহকে তার চাইতে বেশি ডরায়। শয়তানে কারে ডরায়? মুরুখ করে না আলেম রে? আরো জোরে কোন মুরুখ করে না আলেম রে ডরায়? কারণ আলিম কোরআন দিয়ে দুর্বল সুডার হত নাই। 2 নম্বর আসুন, আলেমদের মর্যাদা অনেক বেশি, অনেক আরো জোরে কেন অনেক। যেমন বরপীর সাহেব আলেম, ইলম কি জিনিস বরপীর সাহেব বলেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান। আমি আল্লাহর কিতাব এবং সুন্নাহ ইলমের দরস তদরিস করতে করতে, ইলম অর্জন করতে করতে এত বেশি করেছি আল্লাহর কুতুবের দরজা লাভ হয়ে যায়। অথচ এখন দেখা যায় আমাদের মধ্যে ইলিম চর্চার কোনো চেষ্টা নাই, খালি কেমনি বাতি বুতি টালটু বালটু উল্টু মুল্টু করে চলে যান। কথা কয় না। কিতাবের ইলিম লাগবে। কিসের ইলিম লাগবে? কিতাবের ইলিম সাথে আল্লাহর ভয় যার বেশি তিনি আল্লাহর ওলি। তিনি কি হন? আল্লাহর। আরো যেরকম তিনি কি হন? ইলিম সারা ওলি হইতে পারে না। ওলি কখনো বেএলেম হয় না। যদি কেউ বেএলেম হইয়া ওলি হইতে যায় তবে শেষ পর্যন্ত ফাসিক ফজ্জার হইয়া মরে যাবে। এই জন্য ইলিমেরও দরকার আছে, আল্লাহর ভয়েরও দরকার আছে। আল ইলমু নূরুন, ইলিম হলো নূর। অন্ধকার রাতে মানুষ যখন পথ পায় না, টর্চ টিপ দিলে অথবা লাইট দেখলে যেমনি পথ খুঁজে পায়, আমার নবী বলেন এই দুনিয়ার মানুষ তোমাদেরকে যখন জেহালতে ভর করবে, তোমাদেরকে যখন বর্বরতা স্পর্শ করবে, তোমরা যখন কুকুর বিড়ালের মতো পশুর মতো হয়ে যাবে, অন্ধকারে কারে কে মারতেছো বুঝবে না, বাপ ছেলের মারে, ছেলে বাপরে অপমান করে বুঝে না, ছেলে বউ নিয়ে থাকে মা বাপরে বাদ দেয় না, খবর লয় না, এটা জাহালতের আলামত। যখন তোমার মধ্যে ইলমে দ্বীন চলে আসবে তখন তোমার চোখ খুলে যাবে, মা বাবার খেদমত ছাড়া তোমার মনে কিছু ভালো লাগবে না। আমরা যেগুলা করি এই মসজিদে আসি লিঙ্কটিতে দিয়ে মারলে মেঘে টেডা বসে দিছি। কথা কানা। আচ্ছা কনসেন কয়জন এমএ ফার্স্টে দেখছেন লিঙ্কটিতে গিয়া টেডা ডুহাইতে মানুষের মাথাত গামছা বান্ধা মায়ের করতে? কয়জন এমএ ফার্স্টে? আপনারা সুজাতপুর হাই স্কুলে গিয়ে আপনার এলাকার 200 জন শিক্ষক নাই? কথা কানা গে এরার ভাই বরাদের মায়ের করে এরা কদিন গেছেন ফিহুল লইয়া? কথা কানা। এর ভিতরে ইমাম সাহেব আছে না মসজিদে ইমাম সাহেব, এরা কয়দিন গেছে? আমরার মূর্খতা আমাদেরকে ধ্বংস করে দেবে। এই জন্য ইলম হচ্ছে নূর। আলোতে যেমন মানুষ কখনোই পথভ্রষ্ট হয় না,
পথ হারায় না, ভীত হয় না, শত্রুর আক্রমণের শিকার হয় না, সুদ ডাকাতের দ্বারা, হাইজাকারের দ্বারা অন্যায়ের শিকার হয় না। যাদের মধ্যে আলেম থাকবে, ওই আলেমের সিনার নূর এলাকাটাকে এমনভাবে আলোকিত করে রাখবে, ওখানে কোনো বাতিল আসতে পারবে না, ইমান সুর আসতে পারবে না, কিতাব সুর আসতে পারবে না, আমল ধ্বংসকারী আসতে পারবে না। তাহলে ওই রকম আলেম এই দেশে পয়দা হওয়ার দরকার আছে না নাই? কওমি দেওবন্দিরা তো কিতাব মানে, বা আমাদের মজহব মানে, তরিকা মানে, মানে কি মানে না? কাজে এরারে মানাই তুলি কি লাগবো? এরা বাসলুসি দিকা, কারণ এরা তো ওহাবির বুথে ধরছে। কি এর বুথে ধরছে? এরা সরাসরি ওহাবি না, কিন্তু ওহাবি এরা বর করছে। দেখো মানুষ খুব বালামলি সাহেব যদি জিনে ধরে শয়তান না জিনে কি ধরবো? এ দেখবা নমাজ না হইরে খালি মানুষের না কাম চাইব, কথা কানা গেয়া। হ্যাঁ, আমরা কওমি দেওবন্দি যারা এরা ধরছে ওহাবির বুথে। কি এর বুথে? ওহাবির বুথে ধরছে। এই বুথ ছাড়াই তুইলে ইলিম লাগবো, কথা কানা। কি লাগবো? আরো যারা কন কি লাগবো? এরা উরুস ক না, কিন্তু উরুস করে। এরা মিলাদ মানে না, কিন্তু মিলাদ পড়ে। মারহাবা কইতেন না? এরারে বুঝাই তুলে ইলিম লাগবো, কথা কন ঠিক না বে ঠিক? ইলমের কোনো বিকল্প। আর আরেক দল বাড়িছি তুলে তার জাল, এটা পছন্দ হইলে কো হাদিস ঠিক, না হইলে কো জাল। এর নাম হলো আহলে হাদিস, কথা কন ঠিক না বে ঠিক? লা মজাবি, কি মজাবি? এরার কো তুলে আমার বুঝে ফেললে হাদিস ঠিক, না বললে এটা জাল। আরে বাবা এটা কি? তোর বুঝ ফেললে হামসে বড়া কন হ্যাঁ, মানে তুই ইবলিসের বাপ, কথা কন ঠিক না বে ঠিক? এটি গুমরা, এটি পথভ্রষ্ট। কারণ এরা রসুলের দুশমনের সব হাদিস বার করে, রসুলকে অপদস্থ করার সকল হাদিস বার করে, কিন্তু রসুলের পক্ষে বলতে রাজি, কথা বলেন রাজি। সুতরাং যারা রসুলের বিরুদ্ধে কথা অন্বেষণ করে, কোরআন থেকে হোক হাদিস থেকে হোক, ওরা কখনোই নবী বলেন আমার উম্মতের দলভুক্ত নয়। ইয়ামরুকুনা মিনাদ-দীনি মুরুকুস সাহমু মিনার রামিয়াতি। এরা এমনভাবে দিন থেকে বেরিয়ে গেছে যেমনি তীর ধনুক থেকে বেরিয়ে যায়, কখনো ফিরে আসে না, ওরাও আর ফিরে আসবে না। কাজে নবীর শানে বেয়াদবি কখনোই শুভনীয় হতে পারে না। আরো জোরে কোন হতে পারে? এরা হলে আদাও হবে আদা সুন্নি। তো এরা ঠিক হয়ে যাবে আমরা যদি এদের কাছে কিতাব নিয়ে যাই, কথা কোন ঠিক না বে ঠিক? আরে জোরে কোন ঠিক না বে ঠিক? আমি বললাম তো কওমি দেওবন্দি আলেমের সাথে বসেন, খালি কিতাবগুলা দেখেন, নামাই না যাবে কেমনে? তাইলে ইলিমের কোনো বিকল্প, আরো জোরে কোন ইলিমের কোনো বিকল্প নাই। এরা যদি বলে ইয়া নবী সালাম আলাইকে বেদা, তাইও বই, তুমিও হানাফি আমিও হানাফি, দেখকালে কাঠটা ঠিক আছে, কথা কয় না। এখন আপনি কি এক মৌলবী দেখবেন হ্যাঁ ফরব কুল হু আল্লাহু আহাদ, আর আপনি কি কুল আল্লাহু আহাদ, তো দূর হবে না। এ কার ওই ইমামের গুরুর ইমাম বেদাতির হুত। তাইলে ইলমের কোনো বিকল্প, আরো জোরে কোন বিকল্প? সুন্নিদের কাজ হবে বড় বড় আলেম বানান, ইলমের খেদমত করেন, দেখবেন অন্ধকারে বাতি জ্বালালে অন্ধকারকে লাঠি দিয়ে দৌড়াইতে হয় না, আলো জ্বললে অন্ধকার এমনি পলায়, কথা কন ঠিক না বে ঠিক? যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক আসলেই বাতিল স্টপ হয়ে যাবে। আমার নবীজির ঘরে হযরত উমরকে পারমিশন চাইলে, নবী আমি আপনার বেডরুম খানা দেখবো। নবীজি বললো তোমার মা ঘরে নাই, আসো। হযরত উমরে হাসতে হাসতে ঢুকছে, নবীর বেডরুম দেখবো, ঢুইকা সেটা মুখের মধ্যে যাইতে দূরে কানতেছে, সুখ দিয়ে গড়াইয়া পানি পড়তেছে। নবীকে কি উমর আইলা হাসছে, কান্দ খেকো, কান্দি কি সাদে গো নবী? ও নবী গো, যারে আমার আল্লাহ সব দিয়া দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহর যত নিয়ামত অগণিত অজস্র নিয়ামত যারে আল্লাহ দিল, যার মধ্যে বাদশাহী, যার মধ্যে সালতানাত, যার মধ্যে শান ও আজমত সব দিল, আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনি নবীর জিকির সর্বোচ্চ পৌঁছে গেছে। তার মানে যেখানে আল্লাহর নাম সেখানে আপনার নাম, যেখানে আল্লাহর জিকির সেখানে আপনি নবীর জিকির হবে। কিন্তু নবী আমি কান্দি গো, আমরার মতো সাধারণ মানুষ কত আরামের বিছনায় ঘুমাইলাম, আপনি নবী খেজুরের চাটার মধ্যে ঘুমাইছেন, পিঠ মোবারক দেখছেন না গো নবী,
আপনার পিঠ মোবারকে চাটার দাগ বসতেছে। নবীজি যে খালি গায়ে ঘুমাইছে, চাদর টান দিয়া এই চাদরের যেই এক চাটার দাগটা নবীজির পিঠ মোবারক করে সাফ লেগে গেছে। এটা দেখে হযরত ওমর কাঁদতেছে। এবার নবী, আমি কি সাদে আরামের বালিশে ঘুমাইলাম। নবী গো, আল্লাহর হাবিব মেরাজের মেহমান যদি এমন বালিশে ঘুমায়, কারণ বালিশের ভিতর নারকেলের সুবরা। এই জন্য হযরত ওমর আর জীবনে কোনোদিন কয় আমি আর শাড়িতে ঘুমাইতাম না। হযরত ওমর মাটিতে ঘুমাইতো, আর বালিশও ইউজ করতো না, হাতের মধ্যে ঘুমাইতেন। তখন একদিন ওনাকে জিজ্ঞেস করলো, হুজুর আপনি বালিতে ঘুমান কে, আপনার বিছনা আছে? যেদিন নবীরে দেখছি এই অবস্থায় আমার কলিজাতে আগুন লেগে গেছে বিছনা দেখলে। নবীরে জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি নবী কেন এত কষ্ট করবেন? আমার নবী কয়, আমার বহু গরিব উম্মত থাকবে রে, বিছনা পাবে না। আমার বহু গরিব উম্মত থাকবে, বালিশের মধ্যে তুলা কাপড় দেওয়ার সামর্থ্য থাকবে না। ওরে ওমর, আমি তাদের দলে চলে গেলাম যেন তারা বোঝে আমি নবী তাদের দুঃখ ভাগ করেছি। এই জন্য গরিবরা নবীর প্রেমিক হয় বেশি। কথা কন ঠিক না বেঠিক? আমার নবীরে সবচেয়ে বড় দৌলত দিছে নবী আল্লাহ, সেটা হচ্ছে ইলম। সেটা কি? গায়বে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বে খবর দেনে ওয়ালা। ও যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়বে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বে খবর দেনে ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না। এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো। কত মানুষ আইলো গেলো, রইল না। কত মানুষ আইলো গেলো, রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। মাশাআল্লাহ। না মুহাম্মাদ ওয়া আলা মা। আহা, নবীর ইশকে ফানা হইয়া, নবীর ইশকে হরে পাগল দেওয়ানা, নবীর ইশকে নবী ছাড়া রোজ হাসরে আপন কে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
সবাই বলি মারহাবা। মাদ্রাসাকে ভালোবাসেন, আপনাদের উপস্থিতি বোঝা যায়। আমার মতো বক্তা মাসে মাসে আই 2-3 বার, কথা ঠিক না? এরপরও আইসেন, বোঝা গেছে আমার টানে না, আইসেন মাদ্রাসার টানে। সবাই বলি মারহাবা। এটা ভালো লাগে আমার, আমাকে আশা জাগায়। আমি মনে করি আমার জীবনে কিছুই আর নেওয়ার নাই। আমার আল্লাহ তাআলা যে গোলামিতে আমাকে কবুল করেছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই গোলামিটা করে যেতে পারি। যে মহান আল্লাহর ওলি নিজের দেশ ছেড়েছেন, নিজের আওলাদ ছেড়ে দিয়েছেন, নিজের আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে এই কচুয়ার জমিনে আমরার মতো পাপীদের কুলে ঘুমিয়ে আছেন, ওই আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহর খেদমতটা যেন আমরা যথাযথভাবে করতে পারি। এই দোয়াটা আমার জন্য আপনারা নামাজ পড়ে করবেন, তাসবিহ পড়ে করবেন। আপনাদেরও আমার দোয়ার দরকার আছে। আমি আপনাদের জন্য দোয়ার ভান্ডারের ব্যবস্থা করতেছি, আপনারাও সবসময় আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকেও হেফাজতে রাখবে, আমাকে ইজ্জতে হেফাজতে রাখবে। আমাদের আর কিছু চাওয়ার নেই, আমার আর কিছু করার নেই। আমার মতো অধমকে যে দায়িত্ব হুজুর গৌসে পাকের দরবার থেকে সৈয়দ মিরান শাহ তাতারী এই যে বাগদাদের নূর নিয়ে আসছেন, আমি তো আর সেই নূর বিলানোর মতো তৌফিক নাই, কিন্তু আমি চাই এই দেশ আমার মদিনাওয়ালার নবুয়তের ইলমের নূরে মুনাব্বার হয়ে যাক। কারণ একটা আলেম যদি তৈরি হয় গোটা দেশ পাল্টে যাবে ইনশাআল্লাহ। যেই মাবুদ রিজিকের মালিক, হায়াতের মালিক, তোমার গ্যারান্টি যার হাতে, সে আল্লাহর একদিন রাত্রে এটা ডাকলা না, তার যদি সময় আল্লাহ হু মহাব্বতে সব জবান খুলেন। এই তো 12টা বাজে, মহাব্বতে হু 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 তোরা গৌ সৌখী গৌন তোরা গৌ সৌখী গৌনা মূল খরিদ কর পঞ্চরসের ধন তোরা গৌ সৌখী গনে তোরা গৌ সৌখী গৌন তোরা গৌ সৌখী গৌ খরিদ করম পঞ্চরসের ধন তোরা সৌখী গনে তোরা গৌ সৌখী গৌ খরিদ করম পঞ্চরসের ধন তোরা। জফেন জফেন আরাম পাইবেন। হুম প্রেমের পোশার খুলছে মৌগল জওয়ান খুলছে মৌগল জওয়ান কত গিরল পরশমনি হিরল পরশমনি রতন কাঞ্চন তোরা গৌ সৌখী গৌন তোরা গৌ সৌখী গৌল খরিদ করম পঞ্চরসের ধন তোরা সৌখী গনে তোরা গৌ সৌখী গৌন তোরা গৌ সৌখী গৌ খরিদ করম পঞ্চরসের ধন তোরা সৌখী গনে আল্লাহ মাশাআল্লাহ দিনে দিনে মাইলাম বাটি হইলাম খের
যৌবন গম ওই লাখের যৌবন ভাঙলে বাজার মিলবে না ভাঙলে বাজার মিলবে না সাধনা হৃদয় তোরা এই গঙ্গ সখে গঙ্গ তোরা এই গঙ্গ সখে গঙ্গ বিনা মুল্ক খরিদ করম পঞ্চরসের ধন তোরা এই গঙ্গ সখে গঙ্গ তোরা এই গঙ্গ সখে Allah Allah Shari na di zangal taram Tino gajawan gai gong taram Tino gajawan Tagate chini yang lo yo Tagate chini yang lo yo Haya riba sawan tora ai gawa sakhi gawan tora ai gawa sakhi gawan bina mulk kharid karam pancharoshar dhawan tora ai gawa sakhi gan Gan Allah Allah Bano bale kompat khole degong Sakhi gawan gaigong degong sakhi gawan lam qame gele pabi lam qame gele pabi Vandur dara shan tora hai gawa sakhi gawan tora hai gawa sakhi gawan bina mulk kharid karam pancharoshar dhawan tora ai sakhi gan tora gawa Allah 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 Bano bole khalis dil je goi be sujan goi gom je goi be sujan Mawar kale Allah nam mawar kale Allah nam hoi be sawar
রন তোরা এই গো সখী গৌন তোরা এই গো সখী গৌন বিনামুল্লা হরিদ কর পঞ্চরসের ধন তোরা এই গো সখী গন তোরা গৌ Allah, 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 MashaAllah. Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. সবাই বলি মারহাবা। বেশি রাত করব না, আগামীকাল তো আবার শবে বরাত। ঠিক বুঝলাম না, এরা কি এর আহলে হাদিস? শবে বরাতের উপর হাদিস আছে 22টা। কয়টা? মশহুরের পর্যায়ের হাদিস আছে, মশহুর হাদিসও শবে বরাতের উপরে আছে। আলহামদুলিল্লাহ এখন দেখা যায় কৌমিরা তো শবে বরাত করেই, আস্তে আস্তে লাম ও জাবিরাও কিছু কিছু শবে বরাত শুরু কথা কয় না করছে, কারণ তারাও এখন কয় না নিসফে শাবানের মধ্যে কিছু বরকত, কথা কয় না কিছু বরকত। হ্যাঁ, আরে সুন্নিরা তুমি ইলম ছাড়া কথা বলে না, কোরআন হাদিস ছাড়া কথা বলে না, মনে রাখবেন সুন্নিরা মিশা কথা কয় না। আমার নবীকে একজন সাহাবী বললেন, নবী গো, একজন লোক আছে যিনি ফরজের নামাজটা পড়ে দৌড় মারে, দৌড় দিয়ে গিয়ে মাদ্রাসাত পড়ায়, সুন্নত পড়ে না, নফলও পড়ে না। আর একজন আছে মসজিদের দাঁড়াইয়া সুন্নত পড়ে, নফল পড়ে, তাজ্জুদ পড়ে, নানান ইবাদত করে, দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা ইবাদত করে। নবী কে উত্তম? নবী কয় খালি উত্তম না, যেই লোকটা আলেম দিনের দরজ দেয় তার মর্যাদা আর ওই আমলকারীর মর্যাদায় এত বেশ কম, যেমন তোমরা সাহাবীর সাথে আমি নবীর বেশ কম। তোমরার সাথে সাহাবীর সাথে আমি নবীর তবকার যেমন দূরত্ব, তদ্রূপ একজন আলেম সুন্নত নফল পড়ে না, কিন্তু সে দিনের খেদমত করে, তার মর্যাদা ওই আমলকারী পরহেজগার 5 ওয়াক্ত নামাজি আরে তাহাজ্জুদ গুজার, এমনকি নফলে নফলে জীবন গুজার, তার থেকে অনেক বেশি মর্যাদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মর্যাদা কার বেশি? কথা কয় না কার? এই জন্য নবী বলেন মৌত, এই জন্য নবী বলেন নাউমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল, জাহেলের ইবাদত থেকে, জাহিলের ইবাদত থেকে আলেমের ঘুম অনেক দামি। কেননা আলেম ঘুমাইলেও বুঝা শূন্য ঘুমায়, জাহেল নামাজ পড়লেও বুঝা শূন্য করতে পারে না। কিন্তু আমরা দেশে বহুত মানুষ আছে নামাজ পড়ে জাহেল বড়ি বালা, কথা কন না কে মিয়া? আরে জাহেল, তুমি যে জাহেল কি পীর ধরছো, এত নিজে একটা মশলা করতো না, ফাঁকাই দিব। হ্যাঁ, কথা কন না কে? আমি এক জায়গায় গেছি, পীর সাহেব, উনি এলিম কালাম নাই, বাংলা শিক্ষিত, উনারা তো ধরে বসে কৌমির মৌলবীরা আমার নিচে দাওয়াত দিয়া, তো ওইখানে অনেক মানুষ আছে কৌমিরার ভাটিতে। এখন আমি তো বলছি কিরি দেখি, পীর সাহেব কয় আপনি ওয়াজ করতে পারবেন? ইয়া রাসূলুল্লাহ কইতেন না। বাবা বালা জায়গাতে হসত, আমি তো কাজ্জা কুজ্জু ইয়াডিটা, কথা কনা খেয়া, কারণ আমার বিরুদ্ধে পরিচ্ছন্ন বিচার দিছি না, আমি ওয়াবি সোয়াবি কই, আমি কিন্তু 100 ঘুম, কথা কন না খেয়া, যেটা খুশিটা কইতাম না, মিশা কথা কুমু, বেন্দা না বোমা দিল কুমু, হক কত তো কুমু, কথা কনা। তখন আমি গিয়ে বসলাম খাটে, অনেক আগে, এই সময় তো আমি ফুলাফান এলিমের ধার আছে তো, আমি গেলাই মিয়া মৌলবীর হুতাইত কি তো হয়েছে, ফির সাহেব রেজে গেলে হুজুর কথা কই না কে, বাবা আমি কি কমু, আমার তো আমি তো হ্যাঁ 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 আমি কিন্তু তুমি শয়তানের ভাল্লত ফলে ফট করে ঘুরে যাবো, কথা কন ঠিক না বেঠে? আরেকবার ওইটা কই ফির বালা না, এই ফির কুস্তা বুঝে না, এই ফিরের বাড়িতে এক মৌলবী আয় কইছে মাজারের গিলাফ লাগায় না, ফিরে নিজে তুলে হালাই দিছে, কিলি গো আমি হারি না, তুই কি ধরু, কথা কনা। তখন আমি হিসাবে জিগেলাম আপনি কোন তরিকার, আমি এলাম নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকার। ঠিক আছে, আপনি যদি ওই তরিকার হয়ে থাকেন তাইলে
নকশবন্দি মুজাদ্দিদের যে ইমাম মুজাদ্দিদ আল হোসেনের মাজার গেছি গিলাফ হাসিনী আছে তো শতানের কথা ফালালেন করে কই দত্তটা কত হই কতখান হাসিন কই হনাই বুঝা আমার দল আয়াসের আমার কমিয়া আপনি একটা কাম করেন আপনি রাঞ্চি আয়ের করে ইলি কই কিছু গায়া দিন মুড়ি টেন্টে ডাইকেনছে 42,000 রেডিও আজকে মৌলবীরে বাপডা মাসকা ফিলাল লইছি এরপরে আমি ডাক দেন যাই না যাও কি তুইছে কই ইয়া রাসূলুল্লাহ বেদাত আমি কই ইয়া রাসূলুল্লাহ কই তো নমজিও না সুবহানাল্লাহ কইতে না নবীরে না ডাকলে বেটা নমাজ হইও না নবীরে ডাইকা সালাম না দিলে নমাজ হইতো না কয়টা বার কেমনে কই না কাই হনো বক আত্তাহিয়াতু ফরনি ফরি কিতা ফরো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এরপরে কি আসসালামু আলাইকা আইয়ুহান নবী আইয়ুহার ব্যাখ্যা কও আইয়ুহা কি হরফে নেতা মানে কি দাহাড়াইর ইয়া আইয়ুহা আইয়াতুহা এগুলো মুয়ান্নাসের জন্য এগুলো এগুলো হলো কোনটা কাছে ডাকার জন্য কোনটা দূর থেকে ইয়া শব্দটা দূর থেকে ডাকার জন্য তো ইয়া আসসালামু আলাইকা আইয়ুহা এটা তো আরো ডাট এটা একটা মারেফা এটা কি মারেফা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়ানি শরহে জামির মধ্যে লেখা আছে ইয়ানি ইয়া নবী হ্যাঁ নবী আপনাকে সালাম হ্যাঁ নবী আপনাকে সালাম যেখানে আমার নবীকে ডেকে ডেকে সালাম না দিলে নামাজ হয় না নামাজের বাইরে নবীরে সালাম দিলে শিরক হইব তোর কোন বুতে গিলেছে কথা কোন ঠিক না বে ঠিক তাইলে বন্ধু তুমি যখন শিরক কইছো কোরআন থেকে দেখাও হ্যাঁ কোরআন থেকে দেখাইতাম করে কোথানে তুমি ইবেটারে যাইতালিছো না কোরআন থেকে দলিল দিতার ভাই তো তোমার কথা তোমারে ফিরাই দিলাম তুমি এখন কোরআন শরীফ দলিল দাও এর ভিতরে হলো মেয়ে দল বাস হয়ে গেছে এমনি বেটা বুড়া বেটা দর্শন করি না ঠেলা মারছে গাঠটা হাই বসর দুজা ইয়াম সব গুজুর আমার হাতে টিভা দেখো তেরোটা দিলে থাক দে আমি তাইন যে কুইসলাম আমনে রে না এবার দেখছুন কারবারটা আমার দুর্বল হয় কিতে শুরু হচ্ছে কিন্তু আফসোস হইল এই লোকটা যে মূর্খ বা বাংলা শিক্ষিত তার ইমানটা ছিল আলেমের ইমানটা শেষ পর্যন্ত নাই কারণ আলেম তাকাব্বরি কইরা ধ্বংস হয়ে গেছে কথা কন ঠিক না বেঠি আল্লাহ পাক আলেমের মর্যাদা দেখেন কত বেশি সর্বপ্রথম যখন ফেরেশতার সাথে মানুষের খেলা কার খেলা কথা কন এখন কিছু তর্ক হইছে না কথা কন তর্ক হইছে নি আল্লাহ কি কইছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি পৃথিবীর মধ্যে মাটির মধ্যে আমার খলিফা পাঠাবো খালফুন মানে পেছনে যিনি থাকেন খালফুন মানে পেছন খলিফা মানে হলো আপনার অবর্তমানে যিনি আপনার কাজ করবেন তার নাম কি প্রতিনিধি তার নাম খলিফা তার নাম কি রব্বুল আলামিন বলেন এই ফেরেশতারা শুনো আমি রব্বুল আলামিন পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করবে যারা তারা হইল মানুষ কোন তাফসিরে বলেন আল্লাহর তো খালফ হয় না আল্লাহর তো কবল হয় না আল্লাহর সামনেও নাই পিছনেও নাই আল্লাহর তো খলিফার কোনো দরকার হয় না ওরা হইল আদম হইল আমার নবীর খলিফা নবীর দুনিয়াতে যে কাজটা করতেন ওনারা সেই কাজটা করে গেছেন নবীর আগে অর্থাৎ এমনি আমরা খলিফা আসি পরে আর উনি আসছেন সুবহানাল্লাহ কইতেন না এই খলিফার ব্যাখ্যাত গেলে আরো এক মাহফিল যাইব কালকা সবে বরাত যারা পারে নবীগঞ্জ যাই ফিরেন মারহাবা কোন কষ্ট দিতে সামনে আর দেখেন তো কোন প্রসঙ্গ ছিল আদম নবী আলাইহিস হ্যাঁ তো আদম রে আল্লাহ বানাইছে না ফেরেশতারা কি কইছে আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা এই আল্লাহ তুমি কি তন্ত্র বানাইবা যে তাম খুন খারাপি করব ফাসাদ করব মারামারি কাটাকাটি করব ফেরেশতা কি কথাটা মিছা কইছে জি না হ্যাঁ সুজাতপুরা সতমুখের মুরামুরি কেডা করে ফেরেশতা করে শয়তানে করে কেডা করে এই পর্যন্ত সুজাতপুরে যত মার্ডার হইছে কেডা করছে মানুষ কথা কোনা দি ওই যে সতমুখ এক বেটারে মুড়ে মেরে লিছে কেডা মারছে মনে রাখেন মার্ডার যে করেলেন মার্ডার করছেন তো ঠেকছেন জাহান্নামে যাবেন পিসাব দোয়া করলে মাফ হবে না কারণ মার্ডার করিনার পক্ষে কেউ নেই মার্ডার করার পক্ষে কেউ নেই সাবধান করে দিই এটা আপনারা পাইছেন কি আপনি কেটা তেনাচ্ছা বেটা মুসানবীর অবস্থা দেখছেন মুসানবীর সাথে এক বেটা তর্ক লাগছে কাফের কি কাফের কিপ্তি সুলাইমান ওই ফেরাউনের এক ভাই মুসানবীর উঠছে গুসা মারছে বেটার এক সর এক কথা এরকম এতেকাল করিয়াছেন কি করিয়াছেন জিবরাইল কো আল্লাহ দিতে হলো তুমি এই মুসা কল্লা কি কামড়া ভাই সব বনস করে লিছো কি আরে মার্ডার করে লিছো ইয়া আল্লাহ খাইছিরি তার মানে কি দেশান্তর হয়ে যাও মুসারে রাগ সামলাইতে না পাইরা মার্ডার করছো বনে বনে যায় গুরো
কই ঘুরতো? কারণ মৃত্যুদণ্ড হয়েছে তো ফেরাউনি তো রায় দিয়েছে। এই মুসা নবী দেশে দেশে ঘুরছে, ঘুরতে 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 বাবা 40টা বছর মরুভূমির মধ্যে ঘুরছে। এরপরে আল্লাহ কয়ে যাও মাফ করছি। মার্ডার কত সোজা, আস্তাগফিরুল্লাহ কবির আপনার মাফ করে লিব, খাইয়া কাম পান না। মুসা নবী আল্লাহর কাছে মাপ পাইছে, নবুয়ত পাইছে, খেদমত করছে, করতে করতে কিয়ামতের দিন যখন বুখারীতে আছে সব গিয়া কইবে মুসা ও কালিমুল্লাহ কয় কিতা তুমি তো বেড়ার বেড়া, আজরাইলের চোখ খুলুন না, আল্লাহর সাথে বেশি বেশি কথা কই না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে এর ফরক দিয়ে হুমুই তোমার আল্লাহ সাহসী আসেনি, একটা কাম হরো। ও মুসা কলিমুল্লাহ গো আল্লাহর সাথে আজকে একটু কথা কর নাই। কির কথা কইতাম আমরা রে আল্লাহ তো শুরু করুক না, গুণা টানা মাফ করে নিয়ে তো বিচারটা শুরু করে। কাই আর কাম পাইছো না, আমাদের কি লিখেছ? কই কি তো কে রে? আমার জব কেটে দিব। কি জব? আমি যে একবার সর্দা মারছিলাম, বিচার হয়েছে কোনো কোনো এখন যে আল্লাহ আমার লটকাইব। আমি যদি আল্লাহরে খুই মাফ করছে করছে, আর যদি এখন আরেক বেটার পক্ষে উহালতি করি তখন যদি থরটার জব দে আমি কি তখন কথা কনা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ ক্ষমতার ব্যবহারে আল্লাহর দরবারে কত নতুন জানো আল্লাহ মাফ করেছেন। কিন্তু তারপরেও উনি কিয়ামতের দিন থরথর করে কাঁপতে থাকবেন যে মার্ডারটা তো আমি করছি। আর আপনার মতো দুই চারটা ছাগল ফাগল গিয়া ফট করে একবার হতো ভাই কিলে মারি লিতে নিলি গা। হায় আফসোস, হায় আফসোস, আপনার জন্য আমার আফসোস করা ছাড়া আর কিছু রইল না। যাই করেন খুন খারাপই করবেন, মনে রাখবেন খোদা তাআলা সব সয়, খুন খারাপই সয় না। কথা কয় না? এই যে কাবিল মোমেন ছিল, কাবিল কি ছিল? মোমেন ছিল, শুধু বেডিলিয়া কাজে লেগে বাইরে খুন করে শেষে মুশরিক হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহ তাকে বের করে দিলেন। সুতরাং যারা খুন খারাপই করবেন ওরা বেশি দিন ইমানদার থাকতে পারবেন না, খুব তাড়াতাড়ি জাহান্নামী এমনকি কাফের মুশরিক হয়ে যেতে পারেন। কি তখন মার্ডার করবেন না? আতুরান সবের আতুরান সব সব দুই আতুরান। এই একটা যদি কাজ দেওয়া হচ্ছে না আমার কেটা এই কারো নারুল্লার করে নারুল্লাহ তার জজ বইছে জায়গা। এ আল্লাহ ওয়াদা করতেছি জীবনে মার্ডার করতাম না, ও আল্লাহ মার্ডার করতাম না, আল্লাহ আমরা মাফ করো। ওয়াদা মনে রাখিও, আমার সাথে করছো গেলাম ওয়াদা না, যদি উল্টা ফোল্টা হয় তো আমার খোদা গেলাম 5টা ডাবল দিব। সাবধান। একটা আছে মারামারি করেন বাইরে বাইরে গেলেন জায়গায় হোম আরে মা 1 বেটা 2 রে 10 বেটা মিললে ফাইরা মরে জায়গা সিল্লার পরে ফারে হই। এতে নামাজ কবুল হবে না যতক্ষণ আল্লাহ মাফ না করছে। কারণ আল্লাহ সব গুনাহ মাফ করে, খুনের গুনাহ মাফ। তো আচ্ছা কিলাকিলি কেডা করে? ফেরেশতা করেন, আমরা করি। তো ফেরেশতা কি মিশা কথা কইছে আল্লাহ রে? আল্লাহ এও কইছে না, সেও কইছে না। আল্লাহ এই কথা কইছে না কস কি আমার তুমি ফেসাদ করব, খুন করব। আল্লাহ এটাও কইছে না, করব কইছে না, করতো নাও কইছে না। তার মানে এই কাজটাও থাকবো। 2 নম্বর ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। নামাজের লেগে বানাই দিছ তা আমরা তো করতেছি 24 ঘন্টা নামাজ পড়ি, 24 ঘন্টা তোমার ইবাদত করি। আল্লাহ এই সময় হ্যাঁও কইছে না, নাও কইছে না। হ্যাঁ নামাজ পড়বো, এই নামাজ পড়তো না, এও কইছে না। তাহলে কি লিগে বানাইছ? ইন্নী আলামু মা লা তা'লামুন। আদম বানানোর রহস্য কেবল আমি জানি, কেউ জানে না। তা'লামুন তোরা জানোস না, আমি যা জানি। তার মানে কি? আদম না বানাইছে কাজ্জা হতেন, না বানাইছে মসজিদে বই থাকতেন। কথা কেনা? হ্যাঁ কাজ্জা তো করবেন, স্বভাবটা আছে, মন চাইলে করতে পারেন। মসজিদও যাইবেন, হ্যাঁ যাইবেন, মন চাইলে যাইতে পারেন। কিন্তু দুইটার একটা লাগিও খাসভাবে আপনারা বানাইছে না। আপনারা বানাইছে মানুষ বানাইতেন, বউরে ভালোবাসতেন, মা বাপরে ভালোবাসতেন, জিহুত্রে মানুষ বানাইতেন, আল্লাহর বন্দার আর সেবা করতেন। এই আমরা সবাই সেবক, কথা কন ঠিক না বে ঠিক? এই যে ফুতে অত আদর করতেছে না, আজ্ঞা দে মুইটা দে ফুচ্চা মাইচ্চা মা বারে বাবা টেহা পয়সা খরচ করিয়ে ডাক্তারে রোগ হইলে দৌড়তে দৌড়তে কথা কনা খেয়া আল্লাহকে খেদমত কর, খেদমত কর। আমি বানাইছি তোরা খেদমত করবে, আদম বাড়বে, খেদমত করবে, আলেম বাড়বে, ওলি বাড়বে, আমার প্রেমিক বাড়বে, দুনিয়া রোশন হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বানাইলেন
কত জাতি হইল না তার প্রেম প্রীতি ওরে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের ডরি বান্দর মন মদিনার শোনে প্রেমের ডরি কথা কন ঠিক না বেঠি আল্লাহ বানাইছে মানুষ প্রেমের কারণে এই বউয়ের প্রেম জামাইয়ের প্রেম মার প্রেম ফিরের প্রেম ফেম আর প্রেম নবীর প্রেম সবচেয়ে বড় প্রেম কথা কন ঠিক না বেঠি যার ভিতরে নবীর প্রেম আছে এর ভিতরে মার প্রেম থাকবো যার ভিতরে নবীর প্রেম আছে তার ভিতরে নানার প্রেম থাকবো নানির প্রেম থাকবো দাদার প্রেম থাকবো দাদির প্রেম থাকবো যার ভিতরে নবীর প্রেম ঢুকছে গো তার মধ্যে সারা দুনিয়া মন কি কুত্তা বেলার প্রেমও থাকবো যার ভিতরে প্রেম নাই নবীর প্রেম নাই ও এ হলে বোমা ফুটাইব এর সাথে না মিললি বোমা ফুটে মানুষ মারিলিব এরম আছে না নাই এর সাথে না মিললি বেটার বাড়িগুলো লুট করে লিব কারণ এর মনের মধ্যে প্রেম নাই যার মনে প্রেম নাই এর মন নরম না এটা পাথরের মতো ডাট ভালোবাসতে জানে না পাথর কথা কন ঠিক না বেঠি আদম রে আল্লাহ কি দিছে এইবার আল্লাহ বললো আদম রে যখন আনলো আল্লাহ বলে উসজুদু লি আদম আল্লাহ কিছু জিনিস আনছে কি আনছে अन्य फेरेस्तारा कय आम्बी उनी बियासबाई हाउला इन कुंतुम सादिकीन ए फेरेस्तारा তোরা যদি বুজুর্গ হইয়া থাকস বুঝবেন তোরা যদি বুজুর্গ হইয়া থাকস তোরা যদি মর্যাদাবান হইয়া থাকস আমি যে জিনিস আনছি এর নাম ক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা খুদা গো তোমার দেওয়া লিমিটেড জ্ঞান স্যার আমাদের কাছে আর কোনো জ্ঞান নাই মন খান্না কিরের জিগা তুই কিতা জানোস আমি খালি জানি মার রব্বুকা রব্বি আল্লাহ আমি জানি মা দিনুকা দিনী আল ইসলাম মান হাজার রসুল মোহাম্মদুর রসুল্লাহ এরপরে কিতা জানোস খুঁজতে জানি না উদ্দুরি জানি সুবহানাল্লাহ কইতেন না আজরাইল তুমি কি জানো আমি খালি নাম জানি বাপের নাম জানি ঠিকানা জানি রুহুটা কবজ করতাম জানি এরপরে কিতা কইতে না সুবহানাল্লাহ কইতেন না আর মানুষের ভিতরে কি বুদ্ধি দিছে বাবা ইতা বানালে হ্যান করিলা তেন করিলা কুস্তা না এটা বানাই বরিছে বিদ্যুৎ নবীর যুগে আসেননি করতে বানাই বসে সকসুখ্যা লাইট কোথায় দেখিয়েছে আল্লাহকে আল্লামাল আদাম আল আসমা আল্লামা আদাম আল আসমা আকুল্লাহা রব্বুল আলামিন সৃষ্টিতে যত নিয়ামত যত প্রাণী যত পক্ষীকুল যত কিছু আছে সব কিছুর ইলম দান করলেন বাবা আদমকে কারে দিছে আদম কি আলিম না বেইলিম আলিম ফেরেশতা কি আলিম না বেইলিম বেইলিম ফেরেশতার আমল আছে ইলম কথা কোনা কে ফেরেশতার মধ্যে ইতাআত আছে আল্লাহর ইতাআত আছে কিন্তু ইলম নাই কিন্তু আদমের মধ্যে ইতাআত কম আল্লাহর কথা মানছে না গন্ধম খায় বরিছে কথা কোনা কে কিন্তু ইলম থাকার কারণে আল্লাহ বলেন উসজুদু লি আদম তোমরা আমার আদমকে সিজদা করো কেন না আমার সৃষ্টির মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যিনি ইলম অর্জন করেছেন আলিমের দাম সবচেয়ে জ্ঞানীদের দাম কম না বেশি আরো জোরে কোন কম না বেশি আরো জোরে কোন কম না বেশি আদম জ্ঞানের কারণে আল্লাহ সিজদা করাইলেন সুবহানাল্লাহ কইতেন না তাইলে আমাদের মর্যাদার জন্য ইলম লাগবে কিনা আলেমের মর্যাদা আবিদ থেকে বেশি যেই ব্যক্তি সারাদিন নামাজ পড়ে রোজা রাখে জিহাদ করে তার চাইতে দামি হইল আলেম তার চাইতে দামি কি আরো যখন খেয়ে এই জন্য আমার নবী বলেন 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে নাম্বার হলো নবীরা যেই কবিরা গুনাহগারের হাত ধরে টান দেবে আমার আল্লাহ তার জান্নাত দিয়ে দেবে ক্ষমা করে দেবেন সুম্মাল উলামা হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমরা যাদের হাত ধরবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন তাহলে আপনারা চান না এখানে আলেম হোক এখানে কি উলামায়ে উক্কার ফানি হইব না উলামায়ে হক্কা নিব একটা কিন্তু উক্কার ফানি আছে বাস করে নবীর দুশমনের বাস করে শুইল কথা কন ঠিক না বে ঠিক এখানে যারা হইব সব উলামায়ে হাক্কানি কথা কন ঠিক না বে ঠিক আমার নবীর পক্ষের লোক তাইলে এই মাদ্রাসার পক্ষে আমরা আছি তো আরো যারা এখন আছি তো নারে তাকবীর আরো আস্তে কই নারে তাকবীর আরো আস্তে নারে তাকবীর আরো আস্তে নারে তাকবীর এই কুইরার ফল তোমরা যেমন আওয়াজ ওয়াজ করো না মাঝখান থেকে একদল বইছো বলে আমরা লাইটের 2 বাজুত বইছি আমরা তলে বই বাতির আলো বই আইনদার থাকলে কি থইব সবাই সবাই কর নারে তাকবীর
নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, ঘুম শেষ। ইবলিস খালো গে পড়ছে। আপনারা শরীরে যে টিপতে হয়েছেন, একটা দৌড় দিছে, আল্লাহু আকবার। নই দেন শরীরে কি ঘুম আছে? সবাই বলে আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া করবেন। আমরা অনেকেই নাই, ওই আমরা তুলি, আর নাহলে ফিফরা তুলি, মানুষ সরে রয়েছে। আমরার সাথে মহব্বত ছিল, ভালোবাসা ছিল। যাদের মহব্বতে আমি আসতাম তাদের বেশিরভাগ মানুষ এখন আর দুনিয়াতে নাই। খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। আল্লাহ যেন তারারে মাফ করে দেয়। আমার জন্য একটু পারলে দোয়া করেন, যাতে আল্লাহ তাআলা আমারও সকল ইবলিসের হাত থেকে, দুশমনের হাত থেকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। দোয়ার ভিতরে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় রব্বাল আলামিন। মাবুদ গো, তুমি সর্বজনতা, সর্বক্ষমতাবান গো আল্লাহ। আমরা পাপী, আমরা গুনাহগার আল্লাহ। তোমার দয়া ছাড়া আমরার উপায় নাই গো। আয় আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, আমাদের তো এক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আমরা কোথায় গিয়ে দাঁড়াই? আমরা যে তুমি ছাড়া আর যাওয়ার জায়গা নাই। মাওলা রে, যে যেই গুনাহ মাথায় নিয়ে আজকের এই মাহফিলে বসছে, যে যে মনের বাসনা নিয়ে হাত বাড়াইছে, সকলের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, সকলের মাকাসিদে হাসানা পূরণ করিয়া দাও। আযাব, গজব, বালা, মুসিবত, রোগ, বেমার, জ্বর, তুফান, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, জ্বালা, যন্ত্রণা, দুশমনের দুশমনি, শয়তানের শয়তানি, শত্রুর শত্রুতামি থেকে আমরা তুমি রক্ষা করো রব্বুল আলামিন। আল্লাহ, অনেকেই প্রবাসে থাকে গো আল্লাহ। মা বাবার খুশির জন্য, ছেলে মেয়ের খুশির জন্য, আত্মীয় স্বজনের খুশির জন্য নিজ দেশ ছাড়িয়া পরদেশে মুসাফিরের মতো বাস করে। আল্লাহ, আমাদের প্রবাসী ভাই বাবাদেরকে তুমি কবুল করে নাও। ফিতনা ফাসাদ থেকে, গজব আযাব থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, এই সমাজকে, এই জামাতকে, এই দেশবাসীকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম। আল্লাহ গো, তোমার নিরাপত্তায় তাদেরকে কবুল করে নাও। অহেতুক, অযাচিত, আকস্মিক আযাব গজব থেকে তাদেরকে হেফাজত করো। মাবুদরে, যারা বিমার নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, এখানে যারা বসছে গরিব মানুষ আল্লাহ, তাদের বিমার শেফা করে দাও। আল্লাহ, তাদের অভাব তুমি দূর করে দাও। আল্লাহ গো, যাদের আওলাদ নাই নেক আওলাদ দিয়ে দাও। মাওলা রে আল্লাহ, জানি না এখানে কার মা নাই বাপ নাই গো আল্লাহ। কার জানি মাও নাই বাপ নাই, কার জানি স্বামী নাই, কার জানি বিবি নাই, কার জানি মেয়ে নাই, কার জানি ছেলে নাই গো আল্লাহ। কোন দুঃখে জানি খেয়ে জ্বলতেছে গো মাওলা, তোমার দরবারে ক্ষমা চাই। আমরা কবরবাসীর কবরে আযাব দিও না আল্লাহ। কবরবাসীর কবরে আযাব মাফ করে দাও আল্লাহ গো। এদেশের কবরস্থানে কত মায়ার মানুষ ঘুমায় রয়েছে। আজকে 28-29 বছর অনেকেই এই কাতারে দেখতাম, আজকে তারা ওই গোরস্থানে ঘুমায়। আল্লাহ, তাদের কবর গুনাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও।
এই তালেবুল ইলম হাফেজ কোরআনদের খাতিরে আমাদের জীবনের तमाम দুঃখ দুর্দশা দূর করিয়া দাও মাওলানা। এই দেশের উপর তোমার রহমত নাজিল করো, বরকত নাজিল করো, ফিতনা ফাসাদ থেকে রক্ষা করো আল্লাহ। যাদের হায়াত নাই হায়াতে তাইয়্যিবা দান করো। নানান মুশকিলের মধ্যে পড়ে আছে অনেকেই, মুশকিলাত আসান করো রব্বুল আলামিন। বড় আশা করে পিঠের চামড়া পুড়ে যায় এমন রৌদ্রে ঘুরে মাঠের মধ্যে ফসলের বীজ রোপণ করেছেন আল্লাহ। আল্লাহ আমাদের ফসলকে যাবতীয় দুর্যোগ থেকে হেফাজত করো মাবুদ রে। যারা লেখাপড়া করে জেহেনে জকি দান করো আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ। যারা এই মাদ্রাসার সাথে যুক্ত তাদেরকেও তুমি কবুল করো আয় আল্লাহ। লন্ডনে আমেরিকা আমাদের এই সংগঠনের যারা আছেন আল্লাহ তাদের সকলকে তুমি নিরাপত্তায় কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। যার ঐকান্তিক প্রচেষ্টা আজকের এই মাদ্রাসা আল্লাহ ফরহাদ লন্ডনের উপর তোমার বরকত নাজিল করো আল্লাহ। তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করো রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ, আমরা কি দিব তোমার নবীরে? আমরা তো গরিব মানুষ আয় আল্লাহ। আমরার মতো পাপী গুনাহগার অপরাধীর সালাতু সালাম খানি সোনার মদিনায় কবুল করিয়া নাও। নবীজির আলা আওলাদ সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম এর পাক খিদমতে পৌঁছায়া দাও। খাস করে গৌসুল আজম শাহ বাগদাদ বড় পীর সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী, খাজা গরিবে নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবুদ্দিন সরওয়ার্দি, হজরত মুজদ্দিদ আল-ফিসানি, বাবা শাহজালাল মুজাররদি আমিনী, শাহপুরান শাহ ইয়ামিনী, সৈয়দ নাসিরুদ্দিন সিপাহ সালাল মাদানী, সৈয়দ মীর শাহ তাতারি, সৈয়দ ইরফান শাহ রামপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ রেহান শাহ কাদরি, মুর্শিদ কিবলা আল-হজ মৌলানা আব্দুল মতিন আল কাদরি, মৌলানা করিম নওয়াজ কাদরি, শহীদ মিয়া কাদরি, নুরুদ্দিন আহমদ আল কাদরি রহমতুল্লাহি আলাইহি মেরে পাক আরওয়াহে পৌঁছায়া দাও মাবুদ। আমরা যাদের আম্মা বন্ধকার কবরে বাতি নাই বিছানা নাই আল্লাহ, গভীর রাত তোমার দরবারে ভিক্ষা চাই। আম্মা আব্বার কবর গুলা জান্নাতের টুকরা বানায়া দাও। আম্মা আব্বার কবরে আযাব দিও না। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ গো আল্লাহ, দেশের গুরুস্থানে কতজন ঘুমায় রয়েছে, সকলের কবরের আযাব মাফ করে দাও মাবুদ রে। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, মা গেল, বাপ গেল, ভাই গেল, বন্ধু গেল, কোন দিন জানি নিজের যাওয়ার পালা শুরু হইয়া যায়। মৌতের যন্ত্রণা বড় কঠিন মাবুদ রে। যেই নবীরে জীবনে একবার শয়নে স্বপ্নে দেখলে মরার কষ্ট বোঝা যায় না, জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, ওই মায়ার নবীকে আমাদের সামনে রেখে সকলের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।